আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা লিখিত পরীক্ষার প্রশ্ন আলোচনা করছিলাম, যারই ধারাবাহিকতায় এখন ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। ভাব সম্প্রসারণ কি? একটা ছোট্ট একটা ভাব, এটাকে লিখে 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 আরো বিশাল থেকে বিশালতর করতে হবে, এটাই হচ্ছে ভাব সম্প্রসারণ। আসুন দেখি ভাব সম্প্রসারণে কি রয়েছে। ভাব সম্প্রসারণে তো অনেক সময় নীতি কথা থাকে। দেখি, হাই হাই রে, কি কথা! দুর্জন বিদ্বান হলো পরিত্যাজ্য। কি বলা হচ্ছে দেখুন, দুর্জন লোক যদি বিদ্বান হয় তাও পরিত্যাজ্য। বিষয়টা শুনেন। বিষয়টা হচ্ছে, শিক্ষা বলি, বিজ্ঞান বলি, যাই বলি না কেন, সবকিছুরই কিন্তু নেগেটিভ বা পজিটিভ কিন্তু একটা দিক রয়েছে। এটা ডিপেন্ড করে হচ্ছে কিন্তু ব্যবহারকারীর উপরে। আপনি ইন্টারনেট বলেন, ফেসবুক বলেন, গুগল বলেন, এটাকে আপনি চাইলে ভালো কাজেও ব্যবহার করতে পারেন, আপনি চাইলে এটাকে খারাপ কাজেও ব্যবহার করতে পারেন। ঠিক এই বিদ্যাটাও কিন্তু এরকম। বিদ্যা হচ্ছে একটা ধারালো একটা ছুরি, যেটা দিয়ে আপনি ইচ্ছা করলে আপেলও কাটতে পারেন, যেটা দিয়ে আপনি ইচ্ছা করলে মানুষেরও ক্ষতি করতে পারেন। এখন সেটা মানুষ ভেদে ভিন্ন হবে। বিদ্যা কি উপকারে আসতেছে নাকি অপকারে আসতেছে, তারই প্রেক্ষিতে বলতেছে হচ্ছে একটা উক্তি, দুর্জন যদি বিদ্বান হয়, শিক্ষিত হয়, তাও পরিত্যাজ্য, তাকে আমাদের বাদ দিতে হবে। দেখি আমরা কি রয়েছে। সুজন শব্দের বিপরীত শব্দ হচ্ছে দুর্জন। দুর্জন শব্দের আবিধানিক অর্থ কি দেখি আমরা, দুষ্টু, দুরাত্মা, খারাপ লোক। আর দুষ্টু শব্দটা বললে আসলে তো আমরা একটা ভাব আসে, যা দুষ্টু এরকম মনে হয়, ঠিক না? যখন বলতেছি দুরাত্মা, বাপ রে বাপ, লাগিয়ে গেছে কিন্তু গায়ের মধ্যে। খারাপ লোক মানে বেশি হচ্ছে যে এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে খুব বেশি লাগে। এজন্য পরীক্ষার মধ্যে কিন্তু আপনাকে ভাব গাম্ভীর্যপূর্ণ শব্দগুলো কিন্তু ব্যবহার করতে হবে। আর বিদ্বান হলো পণ্ডিত, জ্ঞানী। বিদ্যা হলো এক প্রকার শক্তি। দেখেন, বিদ্যা এক প্রকার শক্তি যা সুজনের কাছে থাকলে, সুজন কিন্তু কারো নাম না, দেখেন সুজন মানে ভালো মানুষ, সুজনের কাছে থাকলে সৃষ্টিশীল কাজে ব্যবহৃত হয়, আর দুর্জনের হাতে থাকলে তা ধ্বংসের কাজে ব্যবহৃত হয়। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে আপনি শিক্ষিত হয়ে কিংবা শিক্ষা অর্জন করে মানে শিক্ষাটা আসলে মানুষের কাজে আসবে কি আসবে না, সেটা পুরোটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপরে। এই জন্য দুর্জন যদি বিদ্বান হয় তাও নিন্দনীয়। হ্যাঁ, সে শিক্ষিত, সে অমুক তমুক এসে, কিন্তু কি বলা হচ্ছে, সে দুর্জন। তাহলে মানুষকে আমরা মানে হচ্ছে বিচার করব কিভাবে বলেন তো? তার কর্মের বিচারে আমরা বিচার করব। মানুষকে আমরা তার কর্ম দিয়ে বিচার করব। সে কত শিক্ষিত, কত বড় পদবি বা নাম পেয়েছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সে কি করতেছে, সেটা হচ্ছে বড় জিনিস। এরূপ ব্যক্তির সঙ্গ বর্জনীয়। আচ্ছা, মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার সচ্চরিত্র। এই সচ্চরিত্র অর্জন করার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি শিক্ষিত হওয়া লাগে না। আপনারা সাম্যবাদী কবিতাটা পড়েছেন, সেখানে একটা লাইন রয়েছে, দোকানে কেন দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। মনে আছে আপনাদের? এখানে এরকম যে মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার সচ্চরিত্র। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ লাইফ ইজ ক্যারেক্টার। বুঝতে পারছেন বিষয়টা? যে মানুষের মাথার তাজ বলি আমরা, বা রাজত্বের যে উজ্জ্বলতা বলি, তার সবকিছুই হচ্ছে কি আপনার চরিত্রটাই কিন্তু মূল বিষয়। মানুষের প্রতি মায়া, মমতা, স্নেহ, কল্যাণের প্রতি আসক্তি, শ্রদ্ধাবোধ, অহংকারও, দেখেন এই জিনিসগুলো হচ্ছে আপনার থাকতে হবে। এগুলো হচ্ছে আপনার থাকতে হবে, আর এগুলো হচ্ছে আপনার থাকা যাবে না। কি কি? অহংকার, বিদ্বেষহীন, ঠিক আছে, এগুলো থাকা যাবে না। যেমন আপনার সেই অস্ত্র কবিতার মধ্যে কিন্তু একটা লাইন রয়েছে, যে ঘৃণা, বিদ্বেষ, অহংকার ও জাত্যভিমানকে কিন্তু করে বারবার পরাজিত। সেই অস্ত্র কবিতায় আমি ওই বললাম, সংযত অথচ মার্জিত আচরণ। সংযত ও মার্জিত আচরণের মাধ্যমে যা অর্জন করা যায় তাই সচ্চরিত্র। সচ্চরিত্রের অনেক সংজ্ঞা রয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে কিছু শব্দ দেওয়া রয়েছে। আপনি লোভী হতে পারবেন না, মানুষের কল্যাণমুখী চাইতে হবে। তাই ভালোর তো শেষ নেই, ভালোকে আরো ভালো করা যায়। অন্যদিকে দুর্জনের বৈশিষ্ট্য হচ্ছে মানুষের প্রতি দেশ। দেশ মানে হচ্ছে বিদ্বেষ। বিদ্বেষটা কি? অমুকে 1 লাখ টাকা বেতন পায়, আমি তাহলে কেন? তাহলে এক কাজ করি, আমি তো 10,000 টাকা বেতন পাই, তাহলে আমি এমন একটা প্যাচ লাগাই দিই যাতে করে উনি 1 লাখ টাকার থেকে 10,000 টাকা নেমে আসে। এই টাইপের।
স্বার্থপরতা বুঝতে পারছেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে জীবন ও বৃক্ষ প্রবন্ধরা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা বিকৃত বুদ্ধি, এরকম একটা লাইন রয়েছে। চাইলে কিন্তু আপনারা দিতেও পারেন এরকম কিছু লাইন, তবে সরাসরি কবির লাইন না দিয়ে একটু ঘুরে দিবেন। হৃদয়ের কঠোরতা, মিথ্যে বলার অভ্যাস, এই দেখছেন জাতীয় জীবনে আমরা দেখতে পারি মিথ্যে বলার অভ্যাস। অবজ্ঞার ভাব, অন্যকে অবজ্ঞা করা, তোর কি আসে। অহংকার, অমার্জিত আচরণ প্রদর্শন, ঠিক আছে, এগুলা হচ্ছে দুর্জনের স্বভাব। বিদ্যা মানব জীবনের অমূল্য সম্পদ। দেখুন, একই বিদ্যা একই বই পড়ে কেউ ভালো মানুষ হচ্ছে, কেউ আবার খারাপ মানুষ হচ্ছে। তার মানে বিদ্যা আপনাকে ভালো বা খারাপ করতে পারে না, এটা ডিপেন্ড করে হচ্ছে বিদ্যা কোন পাত্রে যাচ্ছে, এটাও ডিপেন্ড করে। বিদ্যার হিরণময় দীপচ্ছটায় মানুষ হয়ে ওঠে মহিয়ান, এই কারণে বিদ্বান ব্যক্তি সর্বদা মর্যাদাবান, ঠিক আছে। তবে কেমন বিদ্বান ব্যক্তি? যিনি সুজন হবেন, সুজন, সম্মানের পাত্র। কিন্তু এই বিদ্বান যদি চরিত্রবান না হন, তবে তিনি মণিযুক্ত বিষধর সাপ বিশেষে পরিণত হবেন। সাপের মাথায় যেমন মণি আছে, তার কাছেও তেমন শিক্ষা আছে। কিন্তু সাপ যেমন বিষাক্ত, সেই দুর্জন বিদ্বানও কিন্তু বিষাক্ত। কারণ মনুষ্যত্ব বিরোধী কুপ্রবৃত্তিগুলো, মানে খারাপ গুণগুলো দুর্জন লোকের নিত্য বন্ধুতে পরিণত হয়। বিদ্যা নামক শক্তিকে এরা অপব্যবহার করে, বুঝতে পারছেন? বিদ্যা নামক শক্তিকে এরা অপব্যবহার করে ও চাতুরী ও ছলনায় আরো কূটকৌশলী হয়ে এরা সহজ সরল মানুষকে প্রতারণা করে। বুঝতে পারছেন? কুশিক্ষিত হওয়ার চেয়ে অশিক্ষিত থাকা বহু ভালো, এটাই বলতেছে। দেখুন যে বিদ্যাকে যদি কেউ অপব্যবহার করে, তাহলে এটা দিয়ে কি করে সহজ সরল মানুষকে তারা প্রতারিত করতে পারে। কাজেই দুর্জনের বিদ্যা আর বিষধর সাপের মণি উভয় মূল্যবান হলো তা বিপজ্জনক। দেখছেন কত ইম্পর্টেন্ট একটা লাইন। দুর্জনের বিদ্যা আর বিষধর সাপের মণি উভয়টা যদিও মূল্যবান, কিন্তু তা বিপজ্জনক। তাই সুখী জীবন ও সুন্দর সমাজের জন্য দুর্জনকে পরিহার করতে হবে। কারণ আপনি যদি এই শিক্ষিত দুর্জনকে যদি সামাজিকভাবে বয়কট করেন, তাহলে অন্যরাও ভয় পাবে। কিন্তু আপনি যদি তাদেরকে সাপোর্ট করেন, তাহলে অন্যরাও শিক্ষিত হয়ে বা হচ্ছে জ্ঞান অর্জন করে ধরাকে সরাগান মনে করতে পারবে। এবার আসি আমরা মূল যে মন্তব্যতে, সেটা হচ্ছে দুর্জন ব্যক্তি সকলের কাছে ঘৃণার পাত্র ও পরিত্যাজ্য। সোজা কথা এটাই। এদের দ্বারা মানবতা পদে পদে লাঞ্ছিত, তাই এদের সাহচর্য এড়িয়ে চলা উচিত। বুঝতে পারছেন বিষয়টা? দুর্জন যত শিক্ষিত হোক না কেন, সে ঘৃণিত, সে হচ্ছে লাঞ্ছিত। কারণ আমরা তাদের কর্ম দিয়ে হচ্ছে ডিপেন্ড করব, তার শিক্ষা দিয়ে হচ্ছে আমরা এগুলা দেখবো না। হ্যাঁ, সে শিক্ষিত, তার একটা মূল্যায়ন রয়েছে, কিন্তু এর মানে এই না যে তাকে আমরা মাথায় তুলে রাখবো, ঠিক আছে। এরা বলতেছেন এদের দ্বারা মানবতা পদে পদে লাঞ্ছিত, তাই এদের সাহচর্য এড়িয়ে চলা উচিত। ছোট্ট কথা, কিন্তু আমাদের জীবনের জন্য কিন্তু অনেক বড় শিক্ষা এগুলো। যদি আমরা এগুলো জীবনে প্রয়োগ করতে পারি, আমাদের সমাজ অনেক কিছু থেকে কিন্তু বেঁচে যাবে, আমরাও হতে পারবো মানুষের মতো মানুষ। সেই দোয়াই রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।